হ্যালো গাইস, ফাইনালি হচ্ছে আমাদের আজকে ব্লগটা হচ্ছে মূলত যে কাকু সঙ্গে যে মিউজিক ভিডিওটা আছে তার আমরা শুটিং করতেছি এখানে। এখন আমরা আছি, লোকেশন হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। আর এখানে হচ্ছে আমাদের চন্দন রয় ডান্সার, আহমেদ আলী আমার ফ্রেন্ড হচ্ছে ক্যামেরা ধরবে মাঝে মাঝে টুকটাক। আর একটা ছোট ভাই, সেও আমাকে হেল্প করবে। সো আজকে আমরা চারজন মিলে আজকের কাজটা করব। সো এখন আমরা তাজহাট জমিদার বাড়িতে আছি, আর আমরা এখন বাসায় গিয়ে লাঞ্চ করে আমরা চলে যাব তিস্তার উদ্দেশ্যে। আর সেখানে কিছু শ্যুট নেবো, এখানে কিছু শ্যুট আছে, সেটা বাকি আছে। শ্যুটটা নেওয়ার পরে আমরা চলে যাব তিস্তার উদ্দেশ্যে। সো দেখা হচ্ছে একটু পরেই। আমাদেরকে অনেকক্ষণ ডান্স শেখাইছে, বাট আমরা ডান্সের কিছু নিতে পারিনি, যে কারণে কিনা আমরা ডান্সের ভিতরে থাকতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখিত, বাট একটা গ্রুপ ডান্স দেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আর হলো না। নেক্সট কোনো মিউজিক সঙ্গে অবশ্যই দেখা হবে আমাদের ডান্স নিয়ে। বড় খারাপ অবস্থা, শ্যুট করতে করতে অবস্থা শেষ হয়ে গেছে। আমার সঙ্গে যারা আসছে তারা সবাই নতুন। সো এখন আমি জমিদার বাড়িতে এখন শ্যুটটা করতেছি, দেখা যাক কি হয়। এখন বাসায় যাব, বাসায় গিয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপরে হচ্ছে তিস্তার উদ্দেশ্যে রওনা দিব। সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তিস্তায়। রাস্তায় যাওয়ার পথে একটা হাতি দেখতে পেলাম, তাই আর কি ব্লগের ভিতরে হাতিটাকেও নিয়ে নিলাম। আর একটা কথা বলে রাখি যে আমাদের শ্যুটের টাইমটা খুবই সীমিত ছিল, যে কারণে কিনা টাইমটাকে আমরা কাভার করতে পারিনি, অল্প সময়ের মধ্যে কাভার দেওয়ার চেষ্টা করছি আর কি। গাইস, ফাইনালি আমরা চলে আসলাম তিস্তায়। সো আমাদের অনেক লেট হয়ে গেছে, জানি না আমরা মানে শ্যুটটা মানে এক্স্যাক্ট নিতে পারবো কি না, তবে চেষ্টা করব যেন। শ্যুটটা চিন্তা ভাবনা করছিলাম যে শ্যুটটা আজকে শেষ করে দেবো, বাট সেটা আর হচ্ছে না মনে হয়। সো এখন হচ্ছে টাইম বাজে হচ্ছে 5টা 48 মিনিট। সো আমাদের অনেক লেট হয়ে গেছে, দুপুরের লাঞ্চটাও অনেক লেটে করছি। পিছনে তারা আসতেছে, এক একজন করে ছবি চলাচলি শুরু করে দিছে। সো তিস্তায় মোটামুটি প্রচুর পরিমাণে পানি রয়েছে। তো চিন্তা ভাবনা করছিলাম তিস্তার মধ্যে নামিয়া আপনাদের জন্য একটা অ্যাক্টিং করার জন্য, অর্থাৎ তিস্তার মধ্যে নেমে একটা ভিডিও শ্যুট দেওয়ার জন্য, বাট মনে হয় না সেটা আর হবে। সো তিস্তায় যে প্রচুর পরিমাণে জল, আপনারা যদি দেখেন তিস্তায় এখন প্রচুর পরিমাণে জল রয়েছে, যে কারণে কিনা তিস্তায় নেমে শটটা দেওয়া যাবে না। সো এখন আমরা এখানে লোকেশন খুঁজবো, লোকেশন খুঁজে এখানে আমাদের ভিডিও যে শ্যুট আছে এটা আমরা শুরু করে দেবো। আর একটা কথা বলতে চাই যে এখন যে লোকেশনটা রয়েছে মোটামুটি আমাদের টাইমটা পুরো একুরেট আছে, ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, তাই না? আর এখানে দেখা যাক কিছু শ্যুট করে আমরা ফাইনালি, যেহেতু সময় কম, ব্লগটা আর বেশি বড় করতে চাই না। এখন আমাদের উপরে শ্যুট নেওয়া শেষ প্রায়, আর নিচে হচ্ছে যেটা মেইন আমাদের শ্যুটিংয়ের যেটা মেইন পার্ট, সে পার্টটা হচ্ছে এখন শ্যুটিং করা বাকি রয়েছে। সো আর আপনারা যদি কেউ চান, তো তিস্তায় প্লেসটা অনেক সুন্দর, আপনারা যদি কেউ শ্যুটিং করতে চান তো সেক্ষেত্রে আপনারা এক্স্যাক্ট 5টার মধ্যে যদি এই তিস্তাতে আসতে পারেন, আপনারা অনেক সুন্দর একটা লোকেশন পাবেন, যেটা কিনা এখনও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পারতেছেন। সো আশা করি যে এটা মোটামুটি ভালো হইলো। আর রাজবাড়িতে যদিও বেশি একটা ভালো শ্যুটটা হয়নি আমাদের, এখানে মোটামুটি ভালো হয়েছে, এখানে শ্যুট যদিও কম নেওয়া হয়েছে। এখন আমরা হচ্ছে নিচের দিকে নামবো, অর্থাৎ এখানে নেমে এখন আমরা শ্যুট নেব হচ্ছে ওই স্মার্ট বাংলাদেশের যে ভেঙে পড়া শ্যুটটা রয়েছে। সো সেটার জন্য এখন আমাদের একটি লোকেশন খুঁজতে হবে। সো এখন সেটার জন্য আর কি যাচ্ছি এক্স্যাক্ট লোকেশনটা খোঁজার জন্য। সো সঙ্গেই থাকুন। আর ব্লগটা তো আজকে হচ্ছে 24 তারিখ, ব্লগটা আজকে হবে না, 24-25 তারিখে ব্লগটা আমি পাবলিশ করে দেবো। হ্যাঁ, দেখা হচ্ছে। এই কথাটা আবারও রিপিট করতেছি, মানে এই জায়গার লোকেশনটা আমার জাস্ট মনে লেগে গেছে। মানে আমি বেশিরভাগ শ্যুটে আমি এখন থেকে এখানে এসে করতে চাই। এখন আমি হচ্ছে দুইটা ব্রিজের মাঝামাঝি আছি, রেল ব্রিজ ও সড়ক ব্রিজের মাঝামাঝি রয়েছি। এখন যদি আপনাদেরকে একটু দেখাই, সো এদিকে হচ্ছে সেতু, সড়ক সেতু, আর পিছনে হচ্ছে রেল সেতু, অর্থাৎ আমি তার মাঝামাঝি রয়েছি। আপনারা যদি চান এখানে অনেক সুন্দর একটা প্লেস পাবেন। সো আপনারা শ্যুট করার জন্য এই জায়গাটা আপনাদের জন্য পারফেক্ট। রিয়েলি মিস ইউ তিস্তাকে খুব মিস করলাম। মানে এখন হচ্ছে 6টা 42 মিনিট, আর এখন যে ওয়েদার, মানে আমার ক্যামেরায় তো অস্থির, আর যাদের ফোনের ক্যামেরা আরও ভালো, আরও বেটার, আমার তো একটা ওয়ালটনের ফোন, আর যার ক্যামেরা ভালো সো তাদের ক্যামেরা আরও অনেক সুন্দর আসবে। যদি অ্যাঙ্গেল একটু দেখাই, আমরা এখানে একটু আসো, এদিকে দেখো কেমন দেখা যাচ্ছে, একটু যদি দেখাই, মানে অস্থির পুরা। আই হোপ সব কিছু ঠিকঠাক থাকলে আমি ভিডিওটা 30 তারিখের মধ্যে পাবলিশ করে দেবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।